আর ফেরাউন বলে, এই হামান, আসিয়ার বিছানা সব আলাদা করে দাও, রিমান্ডে দিয়া দাও, বদ্ধ রুমে আটকায় দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। এবার শাস্তি শুরু। দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া আসিয়ার খানা নাই, রুম একটা বন্ধ, অন্ধকার, বড় কষ্টের রুম। আসিয়ার কোনো পুঁজি নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আসিয়া কাঁদে আর বলে, ও আবার মালিক, আজ আমি তোমাকে রব মানার কারণে আজ এই বিপদ, কোনো দুঃখ নাই, তবে একটা দাবি, তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কোনো ভয়ে যেন তোমাকে ভুলে না যাই। শেষ। ফেরাউন পারল না, এত কষ্ট দেওয়ার পরও আসিয়া বলে, আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব। ফেরাউন বলে, রেডি হও, আর দেরি নেই, তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করো। আসিয়া বলে, আমাকে ফাঁসি দাও, আমি আমার রবকে ছাড়বো না। রেডি হয়ে গেল, তারিখ ঘোষণা হয়ে গেল। ফেরাউন ঘোষণা করে দিল, আসিয়ার অমুক দিন ফাঁসি হবে। রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল, মিশরওয়ালারা পাগল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখতে চলো। ময়দানে হাজার মানুষ আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া কান্না করে আর ডাকে, নবী মুসা, আপনি আমার খবর জানেননি, আজ আমার ফাঁসির দিন। পয়গম্বর মুসা নবী বলেন, আসিয়া, জানি তোমার অবস্থা ভালো করে জানি। আসিয়া বলে, বিদায় বেলা আপনার দোয়া চাই গো নবী, আর একটা কথা জানতে চাই, আপনি তো রবের কাছে যান, তুর পাহাড়ে কথা বলেন, একটু বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজা? মুসা নবী বলেন, আসিয়া, তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি। আসিয়া বলে, আমি এটাই তো চেয়েছি, আমার রব যেন বেজার নয়, আমার রবের আমি খুশি করে যেতে চাই। মুসা নবীর কথা শুনিয়া ফাঁসির মঞ্চের আগে আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, তুমি দেখছো আমি তোমাকে রব বলে মানার কারণে এই বেঈমান এত কষ্ট আমাকে দিয়েছে, এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানোর, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা, কিন্তু আমার মুখে খানা নাই। শুধু তোমাকে রব বলে মানার কারণে তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি, আমি দুনিয়াতে ঘর পাই নাই, খানা পাই নাই, তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও। আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে, আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া বলে, রে ফেরাউন বেঈমান, তোর চোখ নাই, দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি, নগদ পেয়ে গেছি, দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই, খানা দাও নাই, আমার রবের কাছে একটা ঘর চাইছি, জান্নাতে ঘর। ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি, ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতার অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও, আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব, যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি, ওই রবের সাথে হবে আমার মোলাকাত।
আসি আমার আল্লাহর মুহাব্বতের জিকির আর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া, জীবনটা শেষ। গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। দুনিয়াতে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনের চাহিদা পূরণ করে, আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কত গানের আড্ডায় গেলা। এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ ছাড়বা না, দাড়ি রাখবা না, নামাজ পড়বা না? কয়দিন আর এভাবে গুনাহ করে কাটাবা? ঘুমের মধ্যে যদি আইসা আজরাইল হাজির হইয়াই যায়, আর মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় হবে না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলের সময় নষ্ট করে না। এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই। কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা? ভালো একটা আদর্শ সন্তান রেখে যান। ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার বানায়া যান। কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে। এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয় কবরে যান। যারা যুবক বাবারা এখনো সময় আছে, তওবা করো। আমার মালিকের দিল খুলে ডাক দাও, হে মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত না পাক গুনার কারণে, জবানটা না পাক, অন্তর না পাক, চোখ না পাক। ও আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই। দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। কেউ চা টানতেছেন, কেউ বাদাম খাইতেছেন, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। এভাবে ওয়াজ হয় না। আওয়াজ হতে পারে, ওয়াজ হবে না। আর যখন অধীর আগ্রহে আল্লাহর রহমত আসতেছে, ইখলাস নিয়ে বয়ান করতেছি, শুনতেছেন, অনায়াসে দেখবেন যে ময়দানের কেমন এক পরিবর্তন, কান্নার রোল পড়ে যাবে। আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। আর কেউ আছে মোবাইল নিয়ে দেখায়, হুজুর আমার চিনেননি না তো, এই যে আমি মোবাইলওয়ালা, আমি বিদেশি পার্টি, আমার দামি মোবাইল। বসছেন বেহেশতের বাগানে, মোবাইল উঁচু করে ছবি তুলতেছেন, হচ্ছে কবিরা গুনাহ। এমন সান কপাল কেন আপনার? বেহেশতের বাগানে বসে কবিরা গুনাহ করেন, সান কপাল কেন? এই কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিছেন। ওয়াজে মোবাইল আনার দরকার কি? আবার সে মোবাইলটা আমাকে দেখানোর দরকার কি? আপনি কি যুক্তি দেবেন? আপনার থেকে আমি কম চালাক? কি যুক্তি দেবেন আমাকে? আপনি ওখান থেকে রেকর্ড করবেন, হুজুর আপনার ভক্ত রেকর্ড করি। আপনার রেকর্ডও স্পষ্ট হবে না, একুরেট হবে না, ছবিও ভালো একুরেট হবে না। বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। কালকে সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হয়ে গেল। এখন তো অন্তরে আগ্রহ থাকবে, আরে এই লোকটার নাম শুনি, দেখি না, আজকে সরাসরি চুপচাপ বসে বসে বয়ান শুনি। এটা না উচিত ছিল? অনেক কথা বলে ফেলেছি, বেয়াদবি, ক্ষমা চাই। ক্ষমা চাইলে আমার সম্মান কমবে না। অহংকারী ভাব থাকলে আল্লাহ পাক রাগ করবেন। আল্লাহ পুরা প্যান্ডেলকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। মাঝখানে অনেকের কিন্তু হেদায়েত হয়ে যায়, একবার দোয়া টোয়া লাগে না, দেখবেন জোতালয় হাঁটতেছে আর হেদায়েত হয়ে গেছে। বাইরে গিয়ে দেখবেন বিড়ি টানতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে আয়াত আমি পড়েছি, হাদিস পড়েছি, তর্জমাটা বলে নেই, এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা হবে ব্যাখ্যা অনুসারে। আর উঠা বসা করলে আমি দোয়া করে চলে যাব। একটা লোক উঠলে আর আমি ওই বয়ানকে বরকতপূর্ণ মনে করি না, পারি না। কারণ আমরা এমন বয়ান করি না যে আমি চিল্লাইতে থাকবো আর আপনি ওই বিড়ি টানবেন, পান খাইবেন, ওই বয়ান শিখিনি।
এবং সেই বয়ান করিও না। আর যখন উঠেন তখন মনে করি আমার বয়ান আপনার পছন্দ হয় না। তো যখন হয় না আমি জোর করে শোনাবো কেন? দোয়া করে তাড়াতাড়ি বিদায় নিয়ে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে কিছু সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম আছেন, এদের বন্ধু হয়ে তুমি থাকো। কি লাভ হবে জানো? আমি আল্লাহর বন্ধুদের তুমি যদি বন্ধু হও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, পরকালে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, উঠা বসা রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। তরজমা শেষ। এবার হাদিসের তরজমার উপরে সামান্য কিছু ব্যাখ্যা। হাদিসে কি বলছেন নবী? যার সাথে যে মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, উঠা বসা রাখবে, চলাফেরা রাখবে, তার সাথে কিয়ামতের দিন উঠবে। ব্যাখ্যা কি? আপনি কোন দলের সাথে সম্পর্ক, ওই দলের নেতার সাথে আপনার হাসর হবে। আপনার যদি উঠা বসা চলাফেরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শের সাথে হয়, কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার উঠতে হবে। আপনার আদর্শ, আপনার চলাফেরা যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের উপরে অল টাইম থাকেন, কিয়ামতের দিন তার সাথে হাসর। এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যদি ভালোবাসা করেন, তার সাথে হাসর। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যদি চলেন, তার সাথে হাসর। আর কোন বান্দার সম্পর্ক আর ভালোবাসা কোরআন হাদিস রসুলের আদর্শ নিয়ে থাকে, কিয়ামতের দিন রসুলের সাথে তার বন্ধু উলামাদের সাথে হাসর হবে। এটা আমি নিজের থেকে বানাইতেছি সব না। এটারে বাংলায় কি কয়? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আবার কিছু যুবকদের দেখবেন, এগো চুলের ডিজাইন দুনিয়ার আমগো দেশি আদর্শের সাথে মিল নাই। কেউ তুমি নতুন আদর্শের চুল কাটলা, বিষয় কি? বলে আমি আন্তর্জাতিক মানের আদর্শ নিয়ে চলি, ক্রিকেটারদের আদর্শে। অনেকে দাড়ি রাখার ইচ্ছা নাই, কিন্তু একটা ফ্যাশন বাইরেছে। ক্রিকেটার খেলোয়াড়েরা এ থোথায় একটু রাখছে, হেও একটু রাখছে। কাশেম হুজুর দাড়ি রেখি না, এটা ডিজাইন করছি, স্টাইল করছি। মূলত দাড়ি রাখে না, রসুলের মোহাব্বতে রাখে নাই, ওই খেলোয়াড়দের আদর্শ পালনের জন্য এটা স্টাইল করেছে। আমাদের সামনে স্টাইল বেশি চলে না। আমরা যে রুমাল পরি না মাদ্রাসার ছাত্র টাত্র, এখন দেখেন কিছু যুবকদের মধ্যে গলায় পেঁচানো সেই রুমাল, দেখছেননি কোনোদিন? কিও এই রুমাল না মাদ্রাসার ছাত্ররা পরে, তুমি পড়লা? কারণ আমরা এই রুমালের মোহাব্বতে পড়িনি। তখন আমরা এই রুমাল পরি বা ছাত্র, ওটি দিয়ে পাগড়িও বান্ধা যায়। কথা বুঝেন নাই? কারণ এটা একটা স্টাইল, অমুক খেলোয়াড়ের গলার মধ্যে দেখছি তো, এই জন্য আমি এটা পরে নিছি। আমার কথা কি অবাস্তব হইতেছে নাকি? আমি আপনাদের উপরে আঘাত করতেছি না, আমি মনের কষ্টে আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমি একা যেতে চাই না। এই ভালোবাসায় বলতেছি। আমি কাউকে আক্রমণ করার জন্য আসিনি, আমি পাও ধরতে আসছি। যদি বলেন হাফিজ সাহেব নিচে নাইমে আমার পাও ধরো, আমি রসুলের আদর্শ মানবো, বলো, আমি নিচে নেমে আসবো। আমি পাও ধরে বুঝাইতে আসছি, আমি গালি দিতে আসি না। আমি কাউকে দুশ্মন বানাতে আসি না, আমি বন্ধু বানাতে আসছি। মনে আছে শুরুর কথা কি? আমার সব কথার মূলে ইসলাম। আমি কোনো দলের দালাল না, কোনো পীরের দালাল না। আমার মূল ইসলাম। ইসলাম ঠিক, সব ঠিক। ইসলাম ঠিক নাই, কোনোটা ঠিক নেই। আমার সব কথার মূলে ইসলাম। এই যতক্ষণ এগুলো বলতেছি, বলেন তো কোন দলের পক্ষে বলছি এই কথাগুলো, কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথা আমার ইসলামকে ঠিক রাখার জন্য, আমার রসুলকে ঠিক রাখার জন্য।
আমার রসুল, আমার আল্লাহ, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম নিয়ে কেউ কথা বলবে, সেখানে কোনো আপোষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। अगर खाही हम नशीनी बखुदा नशीना दर हुजूरे औलिया सोहबते सा लेह तोरा सालेह कुना सोहबते ताले तोरा ताले कुना ते जमाना सोहबते बा औलिया बेहतरज सद साला ताअत बेरिया। যুবক বাবারা, রাগ করতেছো? রাগ করে যাবা কই? আমার আল্লাহর জমিন ছেড়ে ভাগতে পারবা? আছে কোনো রাস্তা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও যুবক বাবা, ভালো করে খেয়াল করো। আমি যে কথা বলতেছি, আমি কিন্তু একবার এ কথা বুঝাই না যে সব আমার মতো হুজুর হয়ে যাও। আমি এ কথা তোমাকে বুঝাই না যে তুমি তাবলিগে না গেলে জাহান্নামে যাবে। এ কথা বলি নাই, বলবো না। আমি এ কথা বুঝাতে চাই না যে তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। বরং আমি এ কথা বুঝাতে চাই, তুমি যেখানে আছো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি প্রফেসর হও, তুমি ওসি ডিসিএসপি হও, আমার মূল থিমটা হলো তুমি ওখানে থেকে আমার আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ চালাও। বলবা হাফিজ ভাই, এটা কেমনে সম্ভব? আল্লাহ বিবেক দিছেন, চিন্তা করো। পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দিয়েছেন। এজন্যই তো মানুষ আশরাফুল মখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো আমি ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলারও সুন্দর আয়োজন করে দিয়েছি। ও বান্দা, তুমি সাপ রাস্তায় চলে, ওরও চলার পথ আছে। একটা পিপিলিকা চলে, ওরও চলার পথ আছে। কিন্তু মানুষের চলার পথের মতো সুন্দর কারো পথ আমি দেই নেই। আমি পিপিলিকারও খানা দেই, আমি গর্তের ইঁদুরেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। বঙ্গোপসাগরের ভেতরে হাজারো ধরনের প্রাণী, ওর খানা কে দেন? আল্লাহর নাম আসে না জবানে? বলেন তো, সমুদ্রের প্রাণীর খানা আল্লাহ দেন। পাহাড়ের ভেতরে হাজারো ধরনের প্রাণী আছে, ওদের খানা কে দেন? পিপিলিকার খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? কারা দামি? দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। পিপিলিকার খানা যদি আল্লাহ ওর গর্তের মধ্যে দিতে পারেন, ওই আল্লাহকে এত দুর্বল কেন ভেবেছ? ওই আল্লাহ আশরাফুল মখলুক হিসাবে আমি বান্দাকে কি আল্লাহ খানা দিতে পারবেন না? পারবেন না। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम
میرساند رزق تو از لامقام جز به حق چی زیما خواز انسو جان فضل او عامست در جمله جهان হায়াতুল হায়াওয়ানের মধ্যে ঘটনা আছে, বলবো নাকি না? ধৈর্য হারাবেন। দুই একজন কিন্তু হেদায়েত পাইয়ে গেছে, জুতা রেডি করছে দেখছি, আমি হেদায়েত হয়ে গেছে। মরাডারে মারো কেন, খাই লড়ে কেন? ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নওজুবিল্লাহ। হায়াতুল হায়াওয়ানের ভেতরে ঘটনা, উড়ন্ত পাখিদের মধ্যে যত প্রাণী, এদের মধ্যে সব থেকে বেশি হায়াত পায় একটা কাক। সব থেকে বেশি হায়াত কাক। কাক চেনেন না? লাল না কালো? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খাও, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাকের হায়াত অনেক বেশি, বলে কত? কমপক্ষে 1000 বছর। 5000। ওই কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা থাকে সাদা, শরীরে কোনো পশম থাকে না, সাদা। মা ভয় পায়, কাছে যায় না। কাকের ওই বাচ্চাটা বাসার মধ্যে একা থাকে, মা দূরে থাকে, কাছে যায় না, ভয়। বলে কতক্ষণ? বলে 3 দিন। ওই কাকের বাচ্চাটা মা থেকে আলাদা থাকে 3 দিন, মা যায় না ভয়ে। 3 দিন ওই বাচ্চাটারে কে খাওয়ায়? বাচ্চা কি খায়? বলে আল্লাহ হুকুম দেয়, ছোট ছোট একদল পোকা আছে, সাদা বড় পাতলা। ও ওই কাকের বাসার কাছে গিয়ে খালি ঘুরে ঘুরে ঘুরে, আর ওই বাচ্চাটা হাঁ করে ওর ভেতরে যায়। এভাবে 3 দিন পর্যন্ত ওই কাকের বাচ্চাটা পোকা খাইয়া, ওদিকে পেটও যখন ভরে, শরীরে একটু ভিটামিন আসে, পশম উঠে, কালো কালো পশম উঠে। 3 দিনের মধ্যে পুরা সাদা চামড়াটা কালো হওয়ার পর মা নিজে আসে, এবার বাচ্চার খানা নিজে দেয়। যেই আল্লাহ ওই কাকের খানা দেয়, আল্লাহ পাক আমাদের বড় আদর করে বানিয়েছেন। ওই আল্লাহ কেন আমাকে দিবেন না? তোমার আমার ইমান দুর্বল। ওর এই জমিনে এমন আল্লাহর গোলাম আছেন যাদের ইমান বড় পাওয়ারওয়ালা। চুলার কাছে গিয়ে দেখে কি রান্না করবে, বাচ্চাদের খানা নাই, চোখের পানি ছেড়ে আসমানে হাত তুলে ডাক দিছে, আল্লাহ খানা দাও। সাথে সাথে তাকায় দেখে ভিন্ন প্রাণী আইসা তরকারি আর মশলা চুলার কাছে রেখে পাখি উড়ে গেছে। তুমি আমি চাইতে জানি না, বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। কি তিমি? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? ওরা দামি না আমরা দামি? তা আমরা কুত্তার মতো তো পাগল কেন? গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়াচ্ছেন কেন? হারাম খাওয়ার জন্য এত পাগল কেন? ওই আল্লাহর উপরে বিশ্বাস নাই। যদি আল্লাহ না দেয় তো দিবে কেমনে? আপনি ঘুষ খাইয়া, হারাম খাইয়া আল্লাহর ডাকলে ডাক তো কবুল হবে না, দিবে কিভাবে? আজকে হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, আপনার জবানকে পবিত্র করেন, আপনি যা চাইবেন সাথে সাথে তা পাইবেন। জমিন একটা পাহাড় আছে, বড় পাহাড়, কোহে কাফ।
ওই পর্বতে প্রাণী আছে সি মর্গ, এক একটা সি মর্গের খাদ্য তালিকা প্রতিদিন 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शर्म मेरा सानत रिज़्क़ तू अज़ ला मकाम। এই সাউন্ড উল্টে গেল কেন ভাই? রিভার্বটা হালকা কমাও, ভলিউমটা আর একটু হালকা বাড়াও। দুই একটা কেচ্ছা কাহিনী বলি নাকি? কথা বল। হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ান করে। এই সুনাম আছে না আমার নামে? কথা বল। কেচ্ছা কাহিনীর বয়ান করে হাফিজুর রহমান। শুনো, দুই একটা না বললে তো সুনাম ধরে রাখতে পারবো? শুনতে থাকো। আর এই কথাটাও পারলে লিখে রাখো, লিখে রাখো। ধাক্কা তো কম দিলা না রে বাবা, কিন্তু নিজেই পড়ে গেল। হাফিজুর রহমানকে ফেলতে পারলা না, আর কি করতে চাও? আল্লাহ হেদায়েত দান করুন। তবে লিখে রাখো। আর তোমার লাইনে কোন হুজুর ভাইলে জিজ্ঞাসা যে হাফিজ ভাই এই বইলে গেছে দেখেন তো। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, লিখে রাখবা। একটা ফাউল কথা বলার জন্য স্টেজে বসি নাই, আমার প্রত্যেকটা মিনিটের সময়ের দাম আছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাবের নাম হাদিস। তোমার খবর আছে? ওলামায়ে কেরাম আছে দুই একজন স্টেজে, কই? ওলামায়ে কেরাম একটু সাধারণ মানুষকে জানায়া দেন, আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা নাই। বলেন না কেন? কোরআনের ভেতরে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির কেচ্ছা, পিপিলিকার কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা। ওদের নামে তো আল্লাহ সূরা নাজিল করেছেন, সময় নেই বলার। যদি কপালে থাকে এই আয়াতের আলোচনা ঢুকলে আসবে দুই একটা, জানি না আয়াতে ঢুকতে পারবো কিনা, এখনো হাদিসের চারপাশে দৌড়াচ্ছে। এখন চালাক যারা, এরা আবার একটু ফাঁক দিয়া কলম ধরবে। হাফিজ ভাই আমরা যেটা বুঝাইছি এটা হইল যে বাপ দাদার কেচ্ছা বলেন সেগুলো। ও তাই? আমরা বাপ দাদার কেচ্ছা বলি কি? কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। একটু আগে শুরুতেই একটা টাচ করছি, পটিয়ার মাদ্রাসার আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আরে আমাগো এই সমস্ত বাপ দাদার কেচ্ছা বললে মানুষ বিড়ি টানে না, চোখে পানি আসে, দিল নরম হয়, বেনামাজি নামাজি হয়। তোমার সমস্যা কেন? তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার হৃদয়টা নাপাক হয়ে গেছে। আমরা তো সোনাবন্ধের গান গাই না, আমরা তো ওই আল্লাহওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের পশম দাঁড়িয়ে যায়, হৃদয়ে কম্পন শুরু হয়, গুনাহ ছাড়তে ভালো লাগে, নেক করতে ভালো লাগে, এমন কথা বলি। তাজকিরাতুল আউলিয়া নামের একটা কিতাব আছে, ওখানে একটা ঘটনা লেখা আছে। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি
সফরে রওনা করেছেন। দেজালা নদীর কিনারায় বিশাল বড় নদী, নদী পার হবেন, কোনো বাহন নাই। রবের শরণাপন্ন হলেন, হে রব আমাকে বাহনের ব্যবস্থা করে দেন। হঠাৎ করে একটা নৌকা এসে হাজির হয়ে গেল। বাহনে উঠলেন, মাঝখানে যাওয়ার পর বলে সবাই ভাড়া দেও, মালিকের কাছে কোনো টাকা নাই। কোথায় পাবে টাকা? হুজুর বলে নাই। সুযোগে সদ্ব্যবহার বলে একটা কথা আছে। সুযোগে, এই কথাটা ভুল। সুযোগে সৎ ব্যবহার না, সুযোগে অসৎ ব্যবহার। সুযোগে অসৎ ব্যবহার। হুজুরের এমনি দেখতে পারে না, সুযোগ যখন পাইছে একটু অসৎ ব্যবহার করলো। তোর টাকা নাই, উঠছো কেন? বাংলাদেশে এত ঝামেলা কেন বাবা? শুরুতেই বলছিলাম, মাদ্রাসা, মসজিদ, তাবলিগ, পীর মুরিদের অভাব নাই। বয়ান আর বয়ান, এক এক থানায় প্রতিদিন বয়ান চলে, বক্তারা হাজার হাজার মানুষ বয়ান শুনে। এরপর এত ঝামেলা কেন আমার দেশে? একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ভাইরা আমার, আমার দেশে যারা অতীত যশা আলেম, এদের ভক্ত কি আমাদের দেশে নাই? আমি ওমরায় ছিলাম, হজে গত বছর সাইদি সাহেব ইন্তেকাল করেছেন। ভক্তরা পরে দেখেছি এই এতটা পাগলের মতো কান্না করে লাশের কাছে গিয়ে তার মুখে চুমু খেয়েছে। দেখেন নাই? তার মানে ও জাহান্নামে গেছে, তাই তো? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এদের নামে কত প্রশংসার সেমিনার হয় না? হয় না? তার মানে ওরা সব জাহান্নামী। কি বুঝাতে চাও? ওই চট্টগ্রামের একটা ভাষা আমি শুনছি, ভালো লাগে, এটা বলি মাঝে মাঝে। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মকরু। তোমার নিজের একজন আলেম, তার দোষের অভাব নাই, তাকে মাথায় নিয়ে নাচি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, কত আর্টিকেল লেখি, ফেসবুক গরম করে ফেলি। আমার পিসাব বড় দামি, বড় বুজুর্গ, এতে সমস্যা নাই। আমি অতীতের একজন আল্লাহওয়ালা আবু হানিফার কথা বলি, মালিকের কথা বলি, ইমাম বুখারীর ঘটনা বলি। এটার উপরে তোমার ইশকাল কেন, কলম কেন? আমি তো আমার স্বার্থে বলি না, আমি তো উম্মতকে জান্নাতমুখী বানাবার জন্য বলি। এখানে আমার ব্যক্তি কোনো স্বার্থ নাই। ওই যে শুরুতে একটা টাচ করছি না, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমানকে রসুলের বয়ানেও কপাল খুলে না। কে সে বেঈমান? কি নাম জানেন না? একটু আগে না বলছিলেন, গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুন বশুদ হি জমা। ও শুয়ে শুয়ে কান্না করে। আল্লাহর ওলি তাকায় দেখলেন, হঠাৎ একটা কাক রুটির একটা টুকরা এসে যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই পাখিটা আবার আসছে, ওর মুখে আবার পানি দিছে, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়ে বলে, যুবক তুমি এখানে অসুস্থ, কান্না করো, কারণটা কি? বলে 7 দিন হয়েছে। 7 দিন। কারণ কি বলো?
বলে বাইতুল্লাহর হজে সফরে রওনা হয়েছিলাম, কাফেলার লোক হারায় ফেলেছি, এখানে আমি বড় অসহায়, কোথায় যাব? পথ হারিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করেছি, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মালিক খানার আয়োজন করো। দয়াময় রব্বুল আলামিন এতদিন কান্নার পরে একটু ধৈর্যের পরীক্ষা নিয়ে পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহ কি আসমান থেকে ডাইরেক্ট খাইয়া মুখে খানা দিবে? এই কোন নিয়ম আছে নাকি? আল্লাহ কাছে আসবে আর সেই আল্লাহ তাজাল্লি সহ্য করা যাবে? মুসা নবী তো পারে নাই, আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে, আল্লাহ কার নূরের তাজাল্লি ছাড়বো, পারবা? সহ্য করলে আমাকে দেখতে পারবে। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেয় বাতাসের বিরুদ্ধে, যে ওর জ্বালায় কোথাও থাকতে পারি না। সুলাইমান নবী বলে এক চেটিয়া বিচার হবে না, আসামি আর বাদী এক জায়গায় আনতে হবে, দাঁড়াও আমি বাতাসরে ডাকি, অভিযোগ দিছ জিজ্ঞাসা করতে হবে না, বাতাস আসতে আছে আসতে আছে। মশা চুপচাপ বসা, হঠাৎ বাতাস যখন কাছাকাছি আসছে, আওয়াজ, মশা এখানে নবী কি এর আওয়াজ? তোমার অভিযোগ যুক্ত সেই আসামি বাতাস, ওর ভয় ঢুকে গেছে, কেন ওই বিচার চাই না, আগে কুত্তা ফিরে দৌড়, মশাই আমার বিচার লাগবে। যেই বাতাসের ভয় পাই সেটা আমার এহেন দরকার নেই, আমার আমি আগে জীবন বাঁচাই। আল্লাহ তাআলা মাধ্যমে কাজ করেন। দুনিয়াটা ওয়াসাইলের মধ্যে চলবে, লাবিল ফাজাইল, ওয়াসাইলের মাধ্যমে দুনিয়া চলে। তো বলতেছিলাম আমার রব ওই যুবকের যদি পাখির মাধ্যমে রিজিক দিতে পারে, আমাকে আল্লাহ কেন দিবেন না? আল্লাহ বলেন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, কারণ সব ফকির, আমি আল্লাহ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহ ধনী, সবাই ফকির, আর আমি আল্লাহ এমন ধনী যে আমি প্রশংসিত ধনী, দুনিয়াওয়ালারা বদনামওয়ালা ধনী। বড় কঠিন হালাত। আল্লাহ পাক বলেন যার সাথে, মহা রাসূল বলেন যার সাথে ভালোবাসা থাকবে তার সাথে তোমার হাসর হবে। এবার আপনাকে কেউ জোর করবে না তুমি অমুকের সাথে চলো, বুঝাইতে পারবে দুনিয়াটা পরীক্ষার হল, তো বুঝানো যাবে এটা এইরকম করো এরকম করো। বুঝানোর দায়িত্ব, নামাজ পড়লে এই লাভ, না পড়লেই ক্ষতি, রোজা রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি, দাড়ি রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি, হালাল খাইলেই লাভ, হারাম খাইলে সেই ক্ষতি। বলা যাবে কিন্তু আক্রমণ করা যাবে না, বাই ফোর্স কাউকে অর্ডার দেওয়া যাবে না, কারণ পরীক্ষার হল। পরীক্ষার হলে সময় সবার জন্য সমান, প্রশ্নের উত্তর ভালো লেখো, আলাদা সাপোর্ট নাই, খারাপ লেখবা, বাধা নাই, কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না, কিন্তু ফলাফলের বেলায় টের পেয়ে যাবে, প্রমাণ হবে কে পাশ করে পুরস্কার পেল, কে তিরস্কার পাবে। দুনিয়াতে চাইলে তুমি মাথার চুল কেটে ক্যাপ লাগাও, না হয় তুমি টুপি লাগাও, ক্যাপ লাগাও বাধা নাই, টুপি লাগাও নিষেধ নাই, দাড়ি রাখবা নিষেধ নাই, দাড়ি কেটে ফেলবা বাধা নাই, বুঝানো যাবে, কাউকে আক্রমণ করা যাবে না। মন চাইলে মসজিদে ঢুকো, নিষেধ করবে না, মন্দিরে যাও, বাধাও দিবে না। কেন? বলে পরীক্ষার হল, ভালোটাও করতে পারো খারাপটাও করতে পারো, ফলাফলের বেলায় তাকায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো উল্টা পাল্টা করে, সেও যেমন আরামে খায় আর ঘুমায়, যে সঠিকভাবে চলে সেও খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। ফলাফল কিন্তু লেখা হইতেছে, কে ভালো কাজ করছে কে খারাপ করছে সব কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড।
হাসরের ময়দানে আল্লাহ সব সামনে পেশ করবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ তাআলা সব আমলনামা পেশ করবেন। গুনাহগারেরা তাকায় দেখবে কি জীবনে ওখানে করেছে, সব ছোট থেকে ছোট গুনাহ লেখা, বড় থেকে বড় সব আমল লেখা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটা ছেড়ে দেওয়া হবে না। এবং এমন আমলনামা পেশ করবে যেখানে কোনো জুলুম করা হবে না। বড় কঠিন। পশুদের কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই। ভালো করে খেয়াল করেন, পশু চার পাওয়ালা জানোয়ার, ওদের জান্নাত নাই। কথা বলেন, কি ঘুমাসতেছে? আমার তো জানা মতে বাঙালি সারা রাত ঘুমায় না, সময় পায় একটু নিরিবিলি ওই টাইমটা অন্তত মোবাইলের হকটা আদায় করবে। কিয়ামতের দিন একটা নিয়ে তো উঠতে হবে। মা বাবারটা পারে না, ছেলেরটা পারি না, মেয়েরটা পারি না, স্ত্রীরটা পারি না, অন্তত একটা তো বলতে পারবো আল্লাহ অন্তত মোবাইলেরটা হক আদায় করে আসছে। সারা রাত মোবাইলে শুধু জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বললে বল, আমি কানে ধরে তওবা করব। এগুলো চলে না? যেই পরিমাণ আকাম চলে ঘরে ঘরে, চেহারাটা তো বানর হওয়া দরকার ছিল। ঘুমের থেকে উঠে দেখবে তার চেহারা শুকরের মতো। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না। কিন্তু চিনলা না সে রসুলকে। যদি চিন্তা তাহলে গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। এরে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝেন, পশুদের জন্য জান্নাত নাই। কথা বলেন না কেন? এই আপনারা উঠা বসা করেন কেন? মোনাজাতটা দিয়ে দিলে তো কপাল শেষ। আর জীবনে আসবো আর বয়ান শুনবেন, ভাগ্যের বিষয়। এ যারা ওয়াজ আনছে খোঁজ নাও, কত দৌড় দৌড়াইছে খালি একটু এখানে আনার জন্য। ভাইরা আমার, বছরে 300, এর মধ্যে রোজা, এর মধ্যে মাদ্রাসার পরীক্ষা, এর মধ্যে আবার দুপুরে গলার মধ্যে গুলি। খবর নেই, গুলি নাই। এই যে ওসমান হাদি বেউস, দেহ এক জায়গায়, মাথার খুলি আর এক জায়গায়, ডাক্তারেরা খুলে রাখছে, কোনো খবর নাই। বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চিন্তা করতে পারো যুবকেরা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি বলে, কতবার দুঃখ অন্তরে। এমন একটা দেশে জন্ম নিলাম যে কুত্তা মারলে বিচারের জন্য পাগল, মালিক মামলা দেয়, মানুষ মরলে বিচার নেই। কে জানি শুনছি বলছে বিচ্ছিন্ন ঘটনা, একটা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকরা তোমরা ঘুমায়ো না, ঘুমাইও না। জীবনের বিজয়ের পতাকা উড্ডীনের জন্য যুবকের ভূমিকা অপরিহার্য। যুবকরা গর্জে উঠতে হবে, কোন ব্যক্তির জন্য না, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য গর্জে উঠতে হবে। বাংলাদেশ না, গোটা পৃথিবীর কোন শক্তি নাই যুবকদের, ছাত্রদের আন্দোলন আর প্রতিবাদের সামনে দাঁড়াবে। তবে ব্যক্তির গোলাম হয় না।
আল্লাহর গোলাম হও, ইসলামকে নিয়ে সামনে আগাও। মরে যাবে, ইতিহাসের পৃষ্ঠায় তুমি অমর হয়ে থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। পশুরা জান্নাতও নাই কি নাই, জাহান্নামও নাই, কিন্তু একটা গরু জান্নাতে যাবে, নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে। পশুদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, তো কুকুর কেন জান্নাতে যাবে? নবীজি বলেন কুকুর জান্নাতে যাবে। তাহলে কত কপালওয়ালা কুকুর, আর আমি কত কপাল ভরা মানুষ, আমি জাহান্নামে যেতে হবে। কুত্তা জান্নাতে যায়, আর আমি আশরাফুল মখলুক জাহান্নামে যাইতেছি। কত কপাল খারাপ আমার। জীবনটা নষ্ট, নিজের সম্মান নিজে দিতে জানলাম না রে বাবা। আমার সম্মান যদি আমি নিজে ধরে রাখতে না পারি, কেউ আমাকে ধরে রাখতে দিবে না। আমি মানুষ, কুকুর আমার গোলাম, বাঘ আমার গোলাম, সূর্য আমার গোলাম, চাঁদ আমার গোলাম। দুনিয়ার সব আমার গোলামি করবে, আর আমি আল্লাহর গোলামি করব। দুনিয়ার সব আমার কথা শুনবে, কিন্তু শুনে না কেন? আমি আল্লাহটা শুনি না। কি আমি যদি বাবার কথা না শুনি, আমি যদি বাবা হই, আমার সন্তানের কথা, আমার কথাও সন্তান শুনবে না। বাবার সাথে ছেলের তর্ক লাগছে, এক পর্যায়ে বাবার পায়ে রশি লাগায় টানতে টানতে রাস্তায় নিছে। বুঝেননি কিছু যুবকেরা? বাবার পায়ে রশি লাগায় ছেলে টানতে টানতে রাস্তায় নিছে, টানতেছে ধুম। কিছু দূর পরে যাওয়ার পর এ বাবা টানিস না, কয় কেন? এই পর্যন্ত সীমানা, এরপরে গেলে সীমানা লঙ্ঘন হবে। কেন বাবা? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছিল, তুই আর সামনে যাইস না। মাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। জুতা কিনতে গেছে, মনের নিয়ত ভালো না, চিন্তা করছে ঈদের আগের রাত্রে টাকা দেবো অর্ধেক, বাকিটা পরে দেবো, মানে নাই। বাংলাদেশ না, ওয়াদা করবে, টাটকা ওয়াদা, ভিতরে অন্তর খারাপ। গিয়ে কই চামড়ার জুতা মার। কয় জোড়া? এক জোড়া। টাকা কিন্তু আজকে সব দেওয়া হবে না, কালকে চানের ঈদের রাত। দোকান এলাকা ঈদের রাইতে কেউ বাকি দেয়, কি করার? নাও করা। কর্মচারীর চোখে বাড়ি মারছে, দেখ জনমের মতো দিয়ে দুই জোতা প্যাকেট করে এমন ভাবে আটকাই দিছে, আহ শান্তি দেখলি। টাকা অর্ধেক দিয়ে দৌড়। পরের দিন একেবারে দাড়ি মোষ্ট সব সাইজ করে এবার রেডি হয়েছে, বিদেশি জায়নামাজ বগলের তলে, বিদেশি সেন্ট মারছে। উম্মা সেন্ট মারতে গিয়া মশার সেই স্প্রে মাইরে ফেলাইছে। টাইম নেই তো, বেউস হজরও হরে না ঈদের দিন, উঠা তাড়াতাড়ি মোস কাইটা দাড়ি কাইটা স্প্রে মাইরে দৌড়। জোতা খুলতে যে দেখে দুই জোতার একটা নাম্বার 6 আর একটা 9। মাথা গরম হয়ে গেছে, এমন কারবার কেন? ওই নগদ টাকার নাম্বার ঠিক আছে, বাকিটার নাম্বার ঠিক নেই। যেমন কর্ম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, জমিনের মধ্যে সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। তাদের সাথে এমন ভাবে মিশে যাও, তাদের রঙে এমন ভাবে রং লাগাও যে এক রাস্তায় হাঁটবা, দুইজনে চিনা যাবে না পেছন থেকে কে আশরাফ আলী থানভী আর কে তার খলিফা আজিজুল হাসান। টুপিও এক, দাড়িও এক, পোশাকও এক,
কে রুটিওয়ালা কে বাকি বিন্না চিনা যাবে না, এমন মেলা মেলো যে তুমি জেনারেল লাইনের মানুষ না বড় হুজুর বুঝা যাবে না। তোমার ওই হুজুরের চেহারা, হুজুরের লেবাস, হুজুরের পাগড়ি তোমারটাও একই হয়ে যাবে। ঢাকা কলেজে যাও, কত যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় জামা, এই অবস্থায় কলেজে যায়। যুবকরা বল মিথ্যা বলছি? মনে হয় মসজিদের বড় খতিব। কেউ ভাই কোন মসজিদের জুমা পড়াও? আমি আরবি ভালো করে পারি না। এই সূরাত কেন? আল্লাহ ওয়ালার রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ কইছে রং লাগাও। এই অবস্থায় কলেজে যাও কাহা? বলে কলেজের শিক্ষকেরা শিক্ষিকারা কিছু বলে না? বলে বলে। কি বলে? বলে আমার শিক্ষকেরাও কয় আমাদের কলেজের সুনাম, শিক্ষিকারাও কয় হাজারো ছেলের মধ্যে একটা ছেলে নম্র, ভদ্র, শালীন। আচ্ছা, তোমার কলেজের ক্লাসের মধ্যে কি মেয়েরা নাই? বলে আছে। বলে সে মেয়েরা কি আড্ডাখানায় ডাকে না? বন্ধু বান্ধব সব একত্রে করে ডাকে। তুমি তখন কি করো? আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয়েকটা মেয়েই আমার ক্লাসের পক্ষ হইয়া বলে ও তো আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। তাহলে ভালোভাবে চলতে চাইলে কলেজে থেকে চলা যায় না? কি যুবক তোমার মতো যুবক স্কুলে আছে, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন বাবা বলো তো? তুমি জবাব না দিলে আমার জবাব নাও। তোমার কপাল পুরাটাই পুড়ে গেছে। তোমার কপালে কঠিন থেকে কঠিন বরদোয়া লাগছে, কারো কারো অভিশাপ লাগছে। আর কি ওয়াজ করব? তোমার জীবনের পরিবর্তনের জন্য একটা ওয়াজই যথেষ্ট, যে আমার মতো যুবক ছেলে যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? আপনি নিজেকে বড় মনে করিয়েন না, আপনার কপাল পুড়েছে। এজন্য সারা দেশে বলি যুবক বাবারা, আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। জানি না আমার মতো বলনেওয়ালা কেউ আছে কিনা, নাই, চ্যালেঞ্জ। এইভাবে কেউ বলে না, বরং অনেক আলেম আমাকে এই কথা বলতে নিষেধ করে, কিন্তু আমি বলতেছি সাহস দিয়া, কঠিন ভাবে বলি, যুবক স্কুল কলেজ ছাড়িস না। কোন হুজুর এই কথা বলে? যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, কিন্তু ছোট একটা দাবি, তুমি বেয়াদব হইও না রে বাবা। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? বেয়াদব হব না কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে ধ্বংস শুরু, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, আর ওই মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ছেড়ে দেয়, তোমার ধ্বংস শুরু হবে, আর এই ধ্বংস থেকে বাঁচার উপায় হবে না। দ্বিতীয় জায়গা হলো তোমার শিক্ষক। তৃতীয় জায়গা হলো তোমার উলামায়ে কেরাম, মুরব্বী। এই 3টা জায়গায় যদি তুমি বেয়াদবি করো, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর এই 3 জায়গার দোয়া নিয়ে যদি সামনে আগাও, আল্লাহর কসম তুমি শুধু এই এলাকার ডাক্তার হবা না, পুরা দুনিয়া তোমাকে চিনে ফেলবে, তুমি একজন ভালো ডাক্তার। এটা আল্লাহ পারেন না? ডাক্তার জাকির নায়েকের কত সুনাম, কি হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার মা কে, বাবা কে, কে জানে তার বাড়ি কেমন। তোমার মতো সারা যদি মোবাইলে গুনাহ করতেন, জীবনে এত দামি ডাক্তার জাকির নায়েক হতে পারতো না রে বাবা। জীবনটা নষ্ট করো কেন বাবা? তোমারে আল্লাহ কি রত্ন দিছেন, কি সম্পদ দিছেন, তুমি সে সম্পদ মেধা দিয়ে কাজ করবা। তোমার টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মেধাটাকে লাইনে চালাও, গোটা দুনিয়ার সব টাকাওয়ালা তোমাকে খুঁজবে, কসম আল্লাহ। মেধাটাকে কাজে লাগাও,
আদবওয়ালা ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। আদবওয়ালা ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে খুঁজবে। আমি মিথ্যা বলছি? আর মোবাইলে আকাম করো, দেখবা কিছুদিনের মধ্যে তুমি পাগল হয়ে রাস্তায় উলঙ্গ ঘুরবে, কেউ জিজ্ঞাসা করবে না। মা বাবার অভিশাপ, শিক্ষকের অভিশাপ, আলেম ওলামার অভিশাপ, ধ্বংস হয়ে যাবে তোমার জীবন মরার আগেই। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকো। আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়ার মানদণ্ডে চলে, এদের নেক নজর লাগাও। এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস। বাকিটা কি? অসৎ সঙ্গে সর্বনাশ। একটু আগে কিন্তু বলেছিলাম, ভুলে গেছো? কুকুর কেন জান্নাতে যাবে জানো? জান্নাতে গেলেও কোনো লাভ নাই, না গেলেও ক্ষতি নেই, তবে যাবে কেন? এবং কোন কুকুর যাবে? কোন কপালওয়ালা কুকুর? বলে কোরআনের মধ্যে ঘটনা আছে, ওই কুকুর 7টা যুবক, আল্লাহর পেয়ারা বান্দা, ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে কোন এক পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে। আল্লাহর ওলি, সূরা কাহাফে আছে। এরা নবী না, সাহাবী না, কি? খালি এতটুকু বলা যাবে এরা আল্লাহ ওয়ালা, ওলিয়ে কামেল। সূরা কাহাফে এদের ঘটনা। ওই যুবকের ছোঁয়া লাগছে ওই কুকুরের। এই ভালোর ছোঁয়া লাগায় এত দাম হয়েছে। রহমতের নবী বলেন, এই কুকুরটা হাসরের ময়দানে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। ঘুম আসতেছে? কুকুর জান্নাতে গেলে লাভ নাই, কিন্তু আল্লাহ বুঝাতে চান যে একটা কুকুর, পশু, ভালো সংস্পর্শে থাকার কারণে কুকুর যদি এত দামি হয়, তুমি আশরাফুল মাখলুক, তুমি যদি একজন আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি তো আরো দামি হবো। আমাকে দামের দরকার নাই তো কি হবা? আমি পশুর চেয়েও খারাপ হবো। তার প্রমাণ কি? বলে ভোটের আগের রাত্রে আমি 500 টাকায় বিক্রি হব। তাহলে তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। একটা খাসি কিনলে 20,000 লাগে, একটা গরু কিনলে 1 লক্ষ লাগে। আশরাফুল মাখলুক এটি এত পশুর থেকে খারাপ, 500 টাকায় বিক্রি হয়। যুবক বাবার, আমি মিথ্যা বলছি? অনেক টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। আর তসবিহ গুনে কবে আসবে সেই বরকতের রাত, এবং সেই বরকতের টাইম তাহাজ্জুদের সময়। ওই বরকতি হাদিয়া না নিলে তো আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে? এরপর আমি বলি, যদি বেলাজা বেহায়া যে না ওই পায়খানা খাওয়াই, তাহলে আমার একটা দাবি, তুমি যেহেতু মানুষ, অন্তত সূরাতে তো মানুষ, ভিতরটা কুত্তর থেকে খারাপ হোক, সূরাতে যেহেতু মানুষ, অন্তত আমগো মানুষের দামটা রাখো। বলো যে ভাই, আমারও যদি তুমি কিনতে চাও, অন্তত খাসি আর গরুর থেকে 1-1.5 লাখ বেশি দিতে হবে। আমি এত পশুর দামে বিক্রি হতে পারিনি। আমি যেহেতু মানুষ, মানুষ বলে আমাকে মানুষ, অতএব আমার কিনতে হলে 5 লাখ লাগবে। কথা বলে তো তুই বোঝা যাবে যে না, একটু ব্যবধান আছে পশুর মধ্যে আর তুমি মানুষের মধ্যে। এক বড় লোক আইসা বসছে তার সুন্দর দস্তারখানে, কর্মচারী একটা। খেয়াল করতেছেন নাকি? না ছেড়ে দিব? বড় লোক বসা, আর ওই কর্মচারী সে আইসা একেবারে সামনে বসে পড়ছে। কর্মচারীরা সামনে বসানো অনেক দূরে থাকে না, এখন আর ইগোতে লাগছে বড় লোককে। বেয়াদব, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? কর্মচারী কয় 1 বিঘা। কয় বিঘা? 1 বিঘা বা আধা হাত। তোর ভিতরে আর গাধার ভিতরে ব্যবধান কি? এই আধা হাত 1 বিঘা। কারণ ওই বলদ তো আর বুঝে নাই। ও কর্মচারী তো বুঝাইছে তুমি এক গাধা। তোমার মধ্যে আর আমার ব্যবধান হইল বসতে গিয়া আধা হাত বা 1 বিঘা। হা, বড় কঠিন।
কির পীরের মুড়ি, তাবলিগলা, কির হাজি সাহ, দেখেন না খালি যৌতুক খাওয়ার লোভে এক একজন পাক্কা ইমানওয়ালার হালাত কি হয় মাইয়া ভোলার বিয়ার টাইমে। দেখেন তো চট্টগ্রামবাসী, দেখেন তো বিবাহের সময় ইমানওয়ালার কি হালাত। হায় হায়, 5 তলা বিল্ডিং কাফে, রাত 12টার পর মসজিদের ইমামের ঘুম ভেঙে গেছে, কি ও ভূমিকম্প? কয় না। হাজি সাহেব বিষয় কি? দাওয়াত পান নাই? কিসের দাওয়াত? ছাদের উপরে গায়ে হলুদ চলে, আমার মাইয়ের বিয়া। কি আকাম চলে না চট্টগ্রাম? গায়ে হলুদ হারাম, বলেন না কেন? গায়ে হলুদ নরমাল হারাম না কঠিন হারাম? আপনি মানেন না, সেটা আপনার ভিন্ন বিষয়। এখানে বহু লোক আছে নামাজ পড়ে না, আছে না? সেটা ভিন্ন, আপনাকে বুঝাবো। কিন্তু ফতুয়া তো ফতুয়ার জায়গায় থাকবে। গায়ে হলুদ কি ভাই? সম্পূর্ণ হারাম, শুধু যৌতুক হালাল। চট্টগ্রামে এই গজব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। যারা যৌতুক নেয়, যারা দেয়, পৃথিবীতে এরা নিকৃষ্ট নারীদের দুশ্মন। এরা নারীদের দুশ্মন, নিকৃষ্টতম দুশ্মন। এদের মতো জালেম ডাকাত মানবতার দুশ্মন আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথা এই ওয়াজ বলারও তো মানুষ নেই, শোনারও মানুষ নেই। যারে দিয়ে ভূত ছাড়াবো, সেই জনকে যদি ভূতে পায় তো ভূত ছাড়াবে কে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে একটা কুকুর জান্নাতে যাবে। একটা ক্ষুদ্র পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। ওই পিপিলিকার দামটা কত যে পিপিলিকা আল্লাহর কাছে এত দাম যে ওর নামে সূরা নাজিল হয়ে গেল। ওই পিপিলিকার নামে সূরা নমল, পিপিলিকার নামে। তো পিপিলিকার দাম কত? এত দাম কেন? সুলাইমান নবীর সোয়াল আছে, বাসুলাইমা দাদে মুলকো সরোয়ারি শতমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে যাচ্ছেন। জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসনে বসা। বাতাস তার চালিকা শক্তি। 9 মাইল নিচের থেকে পিপিলিকার বয়ান শুনেন। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার বয়ান শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান করো। পিপিলিকার বয়ান এত সুন্দর, আর রাজনীতি বলে কোরআনে নাই। কেমনে বুঝাই? পিপিলিকা বলে, ও আমার জাতি ভাইরা, ভেতরে ঢোক, তাড়াতাড়ি আশ্রয় নাও, নিরাপদে। সুলাইমান নবীর সৈন্যবাহিনী আসতেছে। এদের যদি একটা চাপা লাগে বাতাস, তোমরা মরে যাবে। তাড়াতাড়ি আশ্রয় নাও, তোমাদের যেন জীবনের কোনো ক্ষতি না হয়। পৃথিবীর একটা ক্ষুদ্রতম পিপিলিকা তার জাতি ভাইকে বাঁচাবার জন্য পাগল। আর আমরা কেমন মানুষ, এই জমিনে আপনের গুলি করে মেরে ফেলতেছে। একটা পশুকে বাঁচাবার জন্য পাগল, অথচ মানুষ মানুষের মেরে ফেলতে কষ্ট পায় না। একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেছে। কথা বলেন না কেন? যারা দেখছেন, কে খবর জানেন না? এই ফায়ার টিম এসে, আর্মি, প্রশাসন, সব পুরা দেশ গরম। এই বাচ্চাকে পাইপের মধ্যে কই গেল, মাটি খনন করো। যথেষ্ট পরিমাণ মাটি খনন করে বাচ্চাকে উদ্ধার করছে না?
তাহলে একটা বাচ্চাকে মারার পইরা গেছে, এটাকে উঠার জন্য এত পাগল। আর ওসমান হাদিকে কে গুলি করলো, দিনে দুপুরে এতটা মারাত্মক আঘাত করলো। যদি আজকে সব দেশ গরম হয়ে যেত, তাহলে আর কোন অপরাধী এভাবে অপরাধ করার সাহস পেত না। কথা বলবে কে? কে বলবে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মুনাফিকরা যখন দেখবে হাফিজুর রহমানের উপরে কোনো বিপদ, কথার কথা কেন এই কথা কইল কেন, কিছু কিছু মুনাফিক বলবে না বললেই তো ভালো হইতো। একটা বাচ্চা পাইপের মধ্যে পড়ে গেল, তাকে বাঁচানোর জন্য গোটা দেশ গরম, প্রশাসন সময় দিচ্ছে দিন রাত 24 ঘন্টা, আর দিনে দুপুরে গুলি মারবে। আর যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কতটা কষ্ট লাগার বিষয়। কথা বলেন না কেন? আল্লাহ আমার দেশবাসীকে হেফাজত করেন। যারা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেন, চেয়ারে বসে আছেন, আল্লাহ তাদেরকেও আমাদের দরদি হওয়ার তৌফিক দান করেন। মানুষ মানুষের জন্য, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। রাসূল বলেন কে ভালো মানুষ জানো? যার জবানের একটা কথার হাতের দ্বারা কারো ক্ষতি হবে না। একটা বক্তা, আমরা আলেম মানুষ ভাই, পাগলের মতো এক সপ্তাহ বিছনায় ছিলাম, কতগুলো বয়ানে যেতে পারি না, প্রতিদিন 1, 2, 3টা বয়ান। আল্লাহ না করুন আমার দেশে একটু উল্টা পাল্টা হলে জাগা আলেম ওলামাকে বেইজ্জতি করে ফেলি, কেমন? একজনকে বেইজ্জতি করবার, তুমি বেইজ্জত হবা না, এটা হতেই পারে না। তুমিও বেইজ্জতি না হওয়া পর্যন্ত মরণ আসবে না। এই জন্য অন্যের বিপদে খুশি হতে নাই, ওই বিপদ তো আল্লাহ তোমাকেও দিতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। এমনটা করেন না, মানুষকে ইজ্জত নষ্ট করিয়েন। মানুষের ইজ্জত তো মানুষ হেফাজত করে। সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ছোট একটা টাইম অনেক হয়ে গেছে, ঘটনাটা বলেই আমি মোনাজাত দিব, খেয়াল করে শুনবেন। উঠা বসা করলেই আমি ঘটনাটা বলেই মোনাজাত দিব, এর মাঝখানে কেউ উঠলেই ঘটনা শেষ, মোনাজাত দিব, একেবারে ওয়াদা। কেউ উঠলেই আমি মোনাজাতটা দিয়ে দিব, আর না উঠলে আমি ঘটনাটা শেষ করব। জমিনের মধ্যে একজন জগৎ বিখ্যাত বেঈমান আছে, ফেরাউন, তার নাম কোরআনের বয়ান আছে না নেই? জানা থাকলে বলেন ওর স্ত্রীর নাম কি বলেন। মা বোনদেরকে খেয়াল করার জন্য বলছি, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ওই ফেরাউন, যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা দাবি করেছে, তাও কিন্তু ছোট খোদা না, বলছে আনা রাব্বুকুমুল আ'লা। আরে দাবি করলে আর ছোট দাবি করে লাভ কি? বলে আমি সব থেকে বড় খোদা। আরো জোরে বলেন না। ওই ঘরে স্ত্রী ফেরাউনের আসিয়া এমন দামি হয়ে গেলেন। আসিয়ার ইতিহাস আপনারা জানেন, হে আম্মা জানেরা, আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। আপনারা খাদিজাতুল কুবরা না, তবে তাদের মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা না, তাদের মতোই নারী। আপনারা খাজা মঈনুদ্দিনের মা না, তবে তাদের মতোই নারী। আপনাদের মতো নারীর পেট থেকেই তো আছে বড় পীর আব্দুল কাদের জিলানী। ও মা, আপনাদের গর্ভ থেকে আছে কত নবী, কত রাসূল। আপনাদের মায়ের মতো মায়ের গর্ভ থেকেই তো আছে বাইজিদ বুস্তামি। চট্টগ্রামের গর্ভ শাহ আমানত।
যেই আমানত সার নাম বেঈমানেরাও শ্রদ্ধা বলে নাই। ওই আমানত সার ইতিহাস জানেননি চট্টগ্রামওয়ালারা? গরিবের সন্তান, একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন, কিন্তু আজ ওই ডিসির নাম নাই, পরিচয় নাই। আর আমানত শাহকে আল্লাহ এত দামি করেছেন, আমানত শাহর নামটা কোন বিধর্মীয় যদি নেই, শ্রদ্ধা ভরে নেই। যার নামে আপনাদের চট্টগ্রামের বিমানবন্দর, শাহজালাল আপনাদের মতো মায়ের সন্তান, এরে আম্মা জান, ওই আসিয়াকে আল্লাহ এত দামি বানায় দিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কঠিন হালাত হবে। এমন অবস্থা, ওই হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে, আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া এত দামি হলো কিভাবে? সংক্ষেপ তার জবাব হলো, মুসা নবীর ছোঁয়া লেগেছে। মনে আছে না ঘটনা? তো আপনারা জানেন, শিশুবেলা আসিয়া কলিজা ভরে মুসা নবীকে কোলে নিয়েছেন, লালন পালন করেছেন। আমার মালিকের কেমন কুদরত! আসিয়া মুসা নবীরে লালন পালন করেছেন। আমার মালিকের কাছে আসিয়ার দাম বেড়ে গেছে। একদিন হঠাৎ ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আর আল্লাহর নাম উচ্চারণ হলো। আর একজন মুমিন নারী, নারীরা যদিও দুর্বল, কিন্তু ঈমানের পাওয়ারের সাথে কোনো পাওয়ার চলে না। আসিয়া নারী হলে কি হবে, তবে ঈমানের পাওয়ার বড় কঠিন। এমন পাওয়ার আসিয়ার, চোখের পানি ছেড়ে কাঁদেন। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। ফেরাউন হঠাৎ করে তাকাইছে, এই তুমি কি বললা? আসিয়া পেরেশান হয়ে গেল। আমি যে মা, যুবক বাবা, যাও যাও যাও। যখন গোপন আসিল, গোপন যেহেতু প্রকাশ হইয়াই গেল, আর গোপন রেখে আসিয়াকে আমি রবের নাম দিয়েছি। ফেরাউনকার রব মানে মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয়, এখন আমার রক্ষা নাই, তবে আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, আমার কোনো পেরেশানি নেই। ও আম্মা জানেরা, জীবনে মার্কেটে তো কম দৌড়াইলেন, জীবনে তো মোবাইল কম চালায়া সময় কাটাইলেন না। কত মায়ের কথা শুনছি, আফসুস, বাচ্চাটারে কোলে নেয় না, মোবাইল চালায়। বাচ্চা মাকে মানবে কি? মায়ের খেদমত করবে কি? ওই বাচ্চা দুনিয়াতে আসার থেকে কাজের লোক রাইখা কয় তুই রাখ। বুকের দুধ দেয় না, এমনি ওই কি দুধ আছে না, ফিটার, ভিন্ন ভাবে খাওয়ায়। এখন একটা সুন্দর ওই মায়ের সুযোগ হইছে, মা একদিকে আকাম করে, বাচ্চা ডিস্টার্ব করে, থামাই কেমনে? মোবাইল দিয়ে এরে বসায় দাও। এবার বাচ্চা মোবাইল চালায় সারাদিন সারা রাত, খানার খবর নাই। মা কয় মোবাইল দিয়ে রাখো, আর ক্ষুধা লাগলে খানা দিস। বাচ্চা তো এখন আর কান্নাকাটি নেই, মোবাইল পাইছে, আর টাইম মতো কাজের লোক খানা দেয়। মা অন্যদিকে সাইড কালেকশন করে। কথা বলেন না কেন? বাস, রোদিয়ে স্বামী যদি থাকে বিদেশ, তো সব শেষ। কথা বলেন না কেন? তাই তো আর কোনো কথাই নাই। সেদিন হাদিস দেখলাম, নবী বলেন, সাবধান, যেই নারীর স্বামী কাছে থাকে না, ও উম্মতেরা, ওই নারীর কাছে কোনো পুরুষ যেও না, সাবধান। অন্যায় পথে তুমি পা বাড়াইও না রে যুবক। কয়দিন চেহারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা,
আসিয়া নামের আল্লাহর বান্দি বলে ফেলল, রে ফেরাউন, আমি আমার রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি। কয়, না না, তোমার যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। ফেরাউন কা আসিয়া সাবধান, কয় তুমিও সাবধান। আর বাদশা তো যত বড় বেইমানি হোক, এটা প্রেস্টিজ আছে না, বউর সাথে তর্ক, এটা ভিতরে, বাইরে শুনলে তো মান সম্মানের মাথা নষ্ট হবে। হালকা ভাবে কয়, আওয়াজ দেয় না, চারদিকে তো কর্মচারীর অভাব নাই, রাজপ্রাসাদ। আর আসিয়ার মধ্যে তো ইমানের গরম গরম, ইমানটা একটা গরম, যার ইমানের পাওয়ার বেশি সে তো আরো গরম। গরম পানি যখন বেশি গরম হয় তখন কি ঠান্ডা থাকে? কি করে? আওয়াজ হয়। কথা বলেন মিয়া, সব জবাব আপনার মধ্যে আপনি বুঝেন না। আল্লাহর কিছু আশেক বান্দা আছে, ওর ইমানটা এত গরম, ওর মধ্যে আমার মাওলা পাকের মোহাব্বতের ইমানের এত গরম যে বরদাস্ত করতে পারে না, আওয়াজ দেয়, চিৎকার দেয়। তুমি এখানে কলম গুতাও, সরমনাই উজানি লাফায় কেন? খবর আছে তোমার ইমানে। আর একজন আর সমালোচনা না করে তুমি কাঁদো আর বলো, ওই লোকটা ওয়াজে কাঁদতেছে, আমার কপালে তো খারাপ কেন? আমি তো কান্নার মজলিসে বসছি, আমার মোনাজাতে পানি আসে না কেন? সেই চিন্তা করো। নিমক হারাম, অন্যের কান্না সইতে পারে না, কত বড় কপাল পোড়া। তোমার মধ্যে কান্না আসে না কেন? সেই চিন্তায় তুমি পাগল হয়ে যাও যে সে মানুষ, আমিও মানুষ, ওই লোকটা কাঁদে, আমার চোখে পানি আসে না কেন? আমার কপালে তো খারাপ কেন? রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, জাহান্নামের কঠিন হালাতের কথা মনে পড়েছে, জন্য কাঁদি। নবীজির তো কোনো গুনাহ নাই, আর আপনার আমার তো গুনাহ ছাড়া কিছুই নেই, কিচ্ছু নাই গুনাহ ছাড়া। কিন্তু নামাজ রোজা এগুলো কি? এ তো ধোঁকা। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মসজিদে এসে যখন নামাজে দাঁড়াইছি 4 রাকাতে 6 মিনিট, আল্লাহর জন্যই সেই নামাজ। কথা কয় না? জুমার দিন মসজিদে গেছে, সালাম ফিরানো মাত্র দৌড়, বাকি 4 রাকাত সুন্নতের খবর নাই, নামাজ পড়ে। এরা আবার ফজরে বাড়ি ছিল, মসজিদে আয় নেই, জুমায় এসে আবার ভাগছে, আসরে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। রাগ করিয়েন না বাবা, শুরুতেই বলছি আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরও নিতে চাই। রাগ করেন কেন? আমি আপনাকে আপন বানাতে চাই। কেন গুনার পেছনে দৌড়াবেন? আমাদের কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, রিজিকের অভাব, সম্মানের অভাব, এগুলো তো সব আল্লাহর হাতে। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়ান, অর্ধেক আমার মাওলাকে ভোর রাত্রে ডাক দেন, সব পেয়ে যাবেন। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়াইতেছেন কিছু সম্মান পাওয়ার জন্য, কিছু খানা পাওয়ার জন্য, এর অর্ধেক সময় আমার আল্লাহকে দেন, কাজে লাগবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার বাবারা, মায়েরা, ও আমার যুবকেরা, ফেরাউন বলে, আসিয়া সর্বনাশ, মিশরে আমাকে সবাই খোদা বলে, তুমি না বললে আমার খোদাগিরির দাম কি? আসিয়াকে আমি একজনকে আমার জীবন দিয়ে ভালোবাসি, 2 জনকে বাসতে পারি না, আমি আমার রবের গোলাম। ফেরাউন বলে, না, একবার হলো আমারে খোদা বলো। আসিয়া বলে, খবরদার, আমি পারবো না, এই জবান আমার আল্লাহর জন্য রিজার্ভ করেছে, জবানের কারণ আমি নিব না। ফেরাউন বুঝাইল, হামান একটু বুঝাও না, সব বুঝ শেষ।
ফেরাউন শেষবারে কয়, কানে কানে একটু কহ, আমি তো তোর খোদা। আসিয়া বলে, রে ফেরাউন, তুমি মিশরের খোদা দাবি করেছো, মিশরের সবাই উল্টা পাল্টা করবে, তোমাকে গোপনে রেখে তুমি জানবা না। কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যদি কিছু করি কেউ দেখে না, আমার রব আমার সবকিছু দেখতেছেন, আমি গোপনেও বলবো না। সর্বশেষ ফেরাউন বলে, এখন পাকা না হয় লাভ নাই। এবার ফেরাউন বলে, হামান, আসিয়ার বিছানা সব আলাদা করে দাও, রিমান্ডে দিয়া দাও, বদ্ধ রুমে আটকায় দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। এবার শাস্তি শুরু। দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া আসিয়ার খানা নাই, রুম একটা বন্ধ, অন্ধকার, বড় কষ্টের রুম। আসিয়ার কোনো পুঁজি নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আসিয়া কাঁদে আর বলে, ও আবার মালিক, আজ আমি তোমাকে রব মানার কারণে আজ এই বিপদ, কোনো দুঃখ নাই, তবে একটা দাবি, তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কোনো ভয়ে যেন তোমাকে ভুলে না যাই। শেষ ফেরাউন পারলো না, এত কষ্ট দেওয়ার পরও আসিয়া বলে, আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব। ফেরাউন বলে, রেডি হও, আর দেরি নেই, তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করো। আসিয়া বলে, আমাকে ফাঁসি দাও, আমি আমার রবকে ছাড়বো না। রেডি হয়ে গেল, তারিখ ঘোষণা হয়ে গেল। ফেরাউন ঘোষণা করে দিল, আসিয়ার অমুক দিন ফাঁসি হবে। রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল, মিশরওয়ালারা পাগল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখতে চলো। ময়দানে হাজার মানুষ আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া কান্না করে আর ডাকে, নবী মুসা, আপনি আমার খবর জানেননি, আজ আমার ফাঁসির দিন। পয়গম্বর মুসা নবী বলেন, আসিয়া, জানি তোমার অবস্থা ভালো করে জানি। আসিয়া বলে, বিদায় বেলা আপনার দোয়া চাই গো নবী, আর একটা কথা জানতে চাই, আপনি তো রবের কাছে যান, তুর পাহাড়ে কথা বলেন, একটু বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজা? মুসা নবী বলেন, আসিয়া, তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি। আসিয়া বলে, আমি এটাই তো চেয়েছি, আমার রব যেন বেজার নয়, আমার রবের আমি খুশি করে যেতে চাই। মুসা নবীর কথা শুনিয়া ফাঁসির মঞ্চের আগে আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, তুমি দেখছো আমি তোমাকে রব বলে মানার কারণে এই বেঈমান এত কষ্ট আমাকে দিয়েছে, এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানোর, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা, কিন্তু আমার মুখে খানা নাই। শুধু তোমাকে রব বলে মানার কারণে তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি, আমি দুনিয়াতে ঘর পাই নাই, খানা পাই নাই, তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও। আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে, আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া বলে, রে ফেরাউন বেঈমান, তোর চোখ নাই, দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি, নগদ পেয়ে গেছি, দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই, খানা দাও নাই,
আমার রবের কাছে একটা ঘর চাইছি, জান্নাতে ঘর। ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতার অপেক্ষায় আছে। আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও, আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব। যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি, ওই রবের সাথে হবে আমার মোলাকাত। আসি আমার আল্লাহর মুহাব্বতের জিকির আর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া, জীবনটা শেষ। গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। দুনিয়াতে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনের চাহিদা পূরণ করে, আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কত গানের আড্ডায় গেলা। এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ ছাড়বা না, দাড়ি রাখবা না, নামাজ পড়বা না? কয়দিন আর এভাবে গুনাহ করে কাটাবা? ঘুমের মধ্যে যদি আইসা আজরাইল হাজির হইয়াই যায়, আর মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় হবে না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলের সময় নষ্ট করে না। এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই। কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা? ভালো একটা আদর্শ সন্তান রেখে যান। ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার বানায়া যান। কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে। এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয়ে কবরে যান। যারা যুবক বাবারা এখনো সময় আছে, তওবা করো। আমার মালিকের দিল খুলে ডাক দাও, হে মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, অন্তর না পাক, চোখ না পাক। ও আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই। দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গভীর রাত, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র বাবারা হাজির। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। আমরা আপনার দরওয়াজার সি গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। গুনার কারণে ফিরাইয়া দিয়ে তারে মালিক, আয় আল্লাহ, গুনাহগার বলিয়া বেজার হইয়া ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ। একটা সন্তান অন্যায় করে মা বাবার কাছে কান্না করে যদি বলে মাফ করে দাও,
মা বাবার ক্ষমা না দিয়ে পারে না, ওই মা বাবার থেকে আপনার মায়া অনেক বেশি। শয়তানের দোকায় মরে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। গুনাহগার হয়ে আদালতে দাঁড়াইলে হাসরের মাঠে জাহান্নামের গরম, সূর্যের গরম, জমিনটা তামার গরম হয়ে যাবে। কেমনে দাঁড়াবো রে মালিক? আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ওই নবীর দিকে তাকায়া মায়ার নজরে আমাদেরকে মাফ করে দেন। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই, দিলটা নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, ময়দানে কান্নাওয়ালা আপনার কোন গোলাম কি নাই? যার চোখের পানি আর আপনার কাছে পছন্দ হয়, তার দিয়ে তাকে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের মাফ করে দেন, ওলামায়ে কেরামদের মাফ করে দেন, মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, সুন্নতের জীবন দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামা মাশায়েখের মাঝে মোহাব্বত বাড়ায় দেন, নেফাকিওয়ালাদের থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, দিলের নেক আশা পুরায় দেন। আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা